ফালনগো সিগারেট ছানি মায়াঙ্গै নাই ইন্টালবাই তগি বথার জাখা সুকেন দাস দীপঙ্কর সরকার বাই পাতিমং পাতিকা আগরতलानि प्रतागर आमचायो लाइथांनाय 16 तारिख सालमारिओ सुकेन दास नि फालनगो फाइनै दीपंकर दास सिक्रेट तै चा नुङै थांगो फेबा रांखक साफानो कलाङै थांगिया आबोनि आगलो तैनि सालो सुकेन दास फालनग फियगै तंमा जारावो दीपंकर सरकार नि फालनगो फाइनै तै पैसा चा बाय तै सिक्रेट नुङै थांगो अजारावनो सुकेन दास बिनि चानि रां दीपंकर दास न सानो फेबा दीपंकर दास बनो रां रिया कारिनो बनो ताकारो आबोनि आगलो लाइथांनाय 18 तारिखनो सुकेन दास बिनि फालनग फियगै तंमा जारावो हायनो हाय तै पैसा फाइपिओ दीपंकर सरकार तै o dukan khulogoi tongma jarawo no ono okolokti phainai intalbai bokhrogot togo tei opati mungbai no jibi sakham nogo rohoro gendas no amsaini lukorok tei opati mungno saimani nei nokhunu bororok depongko das ni mungoi nai agotala isthanawa binu mungoi case register khayo tei opati mungbai no langma chokha suken das ni laithangjak bistargo abagoi dipongkor sarkar no dakti doro romitu pheka agotala isthanani police tei bono 4 din bagai reminder hoy jakani nei কক্তমাও সাইমান খা খানানেদি আগরতলা এই থানা নি ওসি সঞ্জিত দাস নি খোকতই সবাইকে নমস্কার। গত পরশুদিন 20 তারিখ বিকালবেলা ইতি দাস স্বামী সুখেন দাস প্রতাপগড় ব্রিজের সাথে বাড়ি উনি একটা কমপ্লেন করেন আমাদের এখানে যে ওনার স্বামী প্রতাপগড় বাজারে ঠেলার মধ্যে চায়ের দোকান ওনার সাথে তাদের এলাকারই দীপঙ্কর সরকার একটা ঝগড়া হয়। অ্যাকচুয়ালি প্রথমে 16 তারিখে দীপঙ্কর দাস ওনার দোকানে আসে চা এবং সিগারেট খায় খেয়ে পয়সা দেয়নি। দ্বিতীয় দিন আবার আসে আবার চা সিগারেট চাওয়ার পর উনি পয়সা দিতে বলে এই কথা বলাতে দীপঙ্কর দাস সুকেন দাসকে ধাক্কা মারে উনি অচেতন্য হয়ে যায়। তো ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়। তারপরে 18 তারিখে উনি যখন আবার সকালবেলা দোকান খুলেছে এই দীপঙ্কর দাস আবার দোকানে আসে এসে একটা ইটের টুকরা দিয়ে ওনার মাথাতে আঘাত করে পেছনের দিকে দুবার। তখন সাথে সাথে উনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে পড়ে ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তারপর 20 তারিখ আমাদের এখানে কমপ্লেন দেওয়ার পরে বিকালবেলা আমরা একটা কেস রেজিস্টার করি। এখানে কেস নেওয়ার পর রাত্রিবেলা আমাদের কাছে ইনফরমেশান আসে যে সুকেন দাস উনি জীবিত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তো ওই মোতাবেক আমরা মাননীয় আদালতে আমরা একটা এডিং সেকশন 302 এর এডিং সেকশনে প্রেয়ার দিই। সাথে সাথে আমরা যে দীপঙ্কর সরকার তাকে আমরা খুঁজে বের করি এবং তাকে অ্যারেস্ট করেই গতকালকে তাকে আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আনি। 4 দিনের পুলিশ রিমান্ড মাননীয় আদালত আমাদের অ্যালাউ করেছেন। এখন সে পুলিশ রিমান্ডে আছে, ঘটনার তদন্ত চলছে। কী কারণে না অ্যাকচুয়ালি ইস্যুটা হয়েছে যে চা সিগারেট খেয়েছে ওটার জন্যই টাকা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। যখন ওনার কাছে টাকা চেয়েছিল দোকানদার সুকেন দাস তখনই তাকে টাকা নেই বলে তার সাথে ঝগড়া শুরু হয়। তো ওই দিন টাকা দেয়নি, দ্বিতীয় দিনও আবার চেয়েছে ওনাকে আর জিনিস দেয়নি। তো 18 তারিখ সকালবেলা সে এসে ইট দিয়ে ওনার মাথায় হঠাৎ আঘাত করে বসে। তার সাথে সাথেই উনি অসুস্থ হয়ে পড়েন, রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে পড়েন, ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার সময় দিন উনি অপারেশন করেছিল কিন্তু উনি রাত্রেবেলায় সন্ধ্যার পরটা দিয়ে উনি মারা গেছেন। সুকেন দাসের বয়স 55। অ্যাকচুয়ালি তাদের দুজনের বাড়ি এক জায়গাতেই, প্রতাপগড় ব্রিজের সাথেই বাড়ি, বাজারের পাশে কাছাকাছি দুজনের বাড়ি। যাকে আপনারা অ্যারেস্ট করেছেন ওনাকে জিজ্ঞাসা করেছেন কী কারণে কেন? না এটাই উনি বলেছে আমার সাথে বকাবকি করেছে টাকা দেওয়ার জন্য, টাকা দিইনি, আমার কাছে টাকা ছিল না, তো এই জন্যই রাগে আমি মেরেছি। এখন পর্যন্ত এটুকু বলেছে, বাকি ইন্টারোগেশন চলছে। 4 দিন পুলিশ রিমান্ড থাকবে, আর কোনো তথ্য আমরা পাই কিনা সেটা আমরা দেখব। না এমনিতে লোকালি ইনফরমেশন যেটা আমরা পাচ্ছি ও মাঝে মাঝে গাঁজা টাজা এমন কিছু সেবন করে, এটা একটা ইনফরমেশন লোকালি থেকে এসছে। ওর নামটা কি? ওর নাম দীপঙ্কর সরকার, 33 বছর বয়স। বাড়ি এখানে প্রতাপগড় ব্রিজের পাশেই, পাশাপাশি কাছাকাছি বাড়ি দুজন। কী করে উনি? উনি কিছু করে না, এমনিতে ঘোরাঘুরি করে।